এই সমস্ত বান্দামি ফাইদামি ছাড়েন, এগুলো ছাড়েন। এই দেশের লোক যেই পদ্ধতিতে ভোট দিয়ে অভ্যস্ত সেই পদ্ধতিতেই ভোট হবে। এই দেশের লোককে ইভিএম পদ্ধতি খাওয়াতে চাইছিল হাসিনা, এই দেশের লোক গিলে নাই ইভিএম পদ্ধতি। সুতরাং আপনাদের পিয়ার পদ্ধতি কেউ গিলবে না, এটা আপনারা মনে রাখেন। আবারও জাতি আপনারা ভুল করবেন না, আবারও আপনার লোককে ফাঁসির মুখে ঠেলে দেবেন না। যত লোক আত্মাহুতি দিয়েছে তাদের আত্মার প্রতি সম্মান রেখে সরাসরি ভালো একটা নির্বাচনের ব্যবস্থা করুন। ভাইরে ভাই, আমরা তো এখন পর্যন্ত ভোট দেওয়া শিখলাম না। আমাদের 15 বছরে আমাদের নতুন প্রজন্ম, আমরা যারা পুরনো আছি আমরা ভোট দেওয়া ভুলে গেছি। নতুন প্রজন্ম ভোট দিতে শিখে নাই, আর তাদেরকে আপনারা পিয়ার শেখান। আগে ভোট দেওয়া শেখান, ভোট দেওয়া আগে ভোট দেওয়া শেখান, পরে পিয়ারের কথা বলেন। মুজাহিদ সাহেব এবং জামাত ইসলাম জোর করে নির্বাচন বিএনপিকে নিয়ে গিয়েছিল। এটি ছিল একটি ভুল সিদ্ধান্ত, যে একটা ভুল সিদ্ধান্তের কারণে আপনার দলের কতগুলো নেতার ফাঁসি হয়ে গেল, সঙ্গে আমাদের দলীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি হয়ে গেল। আবার আপনারা যদি ভুল সিদ্ধান্ত নেন, আবার যে কত লোকের ক্ষতি হয়ে যাবে এটা আল্লাহই বলতে পারে। দয়া করে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। বলতে চাই, অনেকটা গল্পের মতো মনে হবে, অনেকটা গল্পের মতো মনে হবে। আমি যখন এই 17 বছরে বহুবার গিয়ে শুনেছি, একবার এক নাগারে 2 বছর, ঠিক না 22 মাস প্রায়, ওই সময় জামাত ইসলামের আমির নিজামী সাহেব, তারপর সেক্রেটারি জেনারেল সাহেব মুজাহিদুল ইসলাম, মুজাহিদ সাহেব, দিলার হোসেন সাইদি সাহেব, ডক্টর তাহের সাহেব সহ অনেকেই আমরা একসঙ্গে জেলে ছিলাম। 2 বছর 2 তারাবির নামাজ জেলখানায় পড়েছি। আমার সুযোগ হয়েছিল সাইদি সাহেব এবং নিজামী সাহেবের সঙ্গে বসার, কথা বলার, দেখেছি। অত্যন্ত ভালো লোক, শুনেন, অত্যন্ত ভালো লোক। আমি থেকে বলতে চাই, আমি একদিন মুজাহিদ সাহেবকে জিজ্ঞেস করলাম যে ভাই 8 তারিখে নির্বাচনে কেন গেলেন? ওই যে 1/11 পরে 2008 সালের নির্বাচনে কেন গেলেন আপনারা বলেন তো? মুজাহিদ সাহেব ক্ষিপ্ত হয়ে গেলেন, এই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলা যাবে না। আমি বললাম যে না, আমার সঙ্গে কথা বলতে হবে, আপনি কেন গেলেন? 2008 সালের নির্বাচনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, উনি নির্বাচনে যেতে চান নাই। কিন্তু মুজাহিদ সাহেব এবং জামাত ইসলাম জোর করে নির্বাচন বিএনপিকে নিয়ে গিয়েছিল। এটি ছিল একটি ভুল সিদ্ধান্ত। আমি এই কথা এই কারণে বলছি যে একটা ভুল সিদ্ধান্তের কারণে আপনার দলের কতগুলো নেতার ফাঁসি হয়ে গেল, সঙ্গে আমাদের দলীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি হয়ে গেল। আবার আপনারা যদি ভুল সিদ্ধান্ত নেন, আবার যে কত লোকের ক্ষতি হয়ে যাবে এটা আল্লাহই বলতে পারে। দয়া করে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। এই কারণেই আমার এই কথাগুলো বলা। আপনারা বলছেন একটা সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন পিয়ার পদ্ধতি, পিয়ার পদ্ধতি। আমি যদি এখন এখান থেকে হাঁটি, এখানে তো মনে হয় কয়েক লক্ষ লোক হবে, আমি তো দেখছি না, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে না, অনেক দূর। তো আমি যদি যাই, তাকে যদি প্রশ্ন করি পিয়ার পদ্ধতি কি, আপনাকে জানেন, চেনেন, বুঝেন, শুনেছেন? আচ্ছা বলেন তো ভাই, পিয়ার পদ্ধতিটা কি? যারা জানেন হাত তুলেন। জানে না কেউ, হাত না করতে কেউ পিয়ার জানে না। ভাইরে ভাই, আমরা তো এখন পর্যন্ত ভোট দেওয়া শিখলাম না। আমাদের 15 বছরে আমাদের নতুন প্রজন্ম, আমরা যারা পুরনো আছি আমরা ভোট দেওয়া ভুলে গেছি। নতুন প্রজন্ম ভোট দিতে শিখে নাই, আর তাদেরকে আপনারা পিয়ার শেখান। আগে ভোট দেওয়া শেখান, ভোট দেওয়া আগে ভোট দেওয়া শেখান, পরে পিয়ারের কথা বলেন। নতুন নতুন কথা বলে জনগণকে দয়া করে বিভ্রান্ত করবেন না। এই পিয়ার পদ্ধতির পিছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো কেউ বলবে করবো, কেউ বলবে করবে না। অর্থাৎ এক পর্যায়ে বলবে এই কারণে নির্বাচন হচ্ছে না, সুতরাং আরো কিছুদিন সময় বাড়ায় দিতে হবে। এই সমস্ত বান্দামি ফাইজামি ছাড়েন,
এগুলো ছাড়েন। এই দেশের লোক যেই পদ্ধতিতে ভোট দিয়ে অভ্যস্ত সেই পদ্ধতিতেই ভোট হবে। এই দেশের লোককে ইভিএম পদ্ধতি খাওয়াতে চাইছিল হাসিনা, এই দেশের লোক গিলে নাই ইভিএম পদ্ধতি। সুতরাং আপনাদের পিয়ার পদ্ধতি কেউ গিলবে না, এটা আপনারা মনে রাখেন। আমি আবারও জাতি আপনারা ভুল করবেন না, আবারও আপনার লোককে ফাঁসির মুখে ঠেলে দেবেন না। যত লোক আত্মাহুতি দিয়েছে তাদের আত্মার প্রতি সম্মান রেখে সরাসরি ভালো একটা নির্বাচনের ব্যবস্থা করুন।